হাই গাইস, ওয়েলকাম টু ডিম্পলস কিচেন। আজকে আমি একটা ভেজ রেসিপি নিয়ে আসছি, পনির মশালা। দেখুন তো কেমন লাগছে দেখতে। চলুন আমরা এটাতে কি কি লাগছে আমরা সব রেডি করে নিই। কিছুটা আমি রেডি করেই রেখেছি। চলুন আগে পনিরগুলো কেটে নিই। পনিরগুলো আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কাটবো। এই রেসিপিটাতে পনিরগুলো একটু বড় করে কাটলে ভালো লাগে। পনিরগুলো আগে কেটে তারপরে ধুয়ে রেডি করে নেব। এখন আমি এখানে সব মশলাগুলো একে একে রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, লঙ্কা সব কেটে রাখা আছে। লাগছে 1 কাপ দুধ, পনির কাটা আছে, গোটা গরম মশলা লাগবে, 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ কাজু আর অল্প কিশমিশ লাগবে। এখন আমি আগে এই তেলটাতে একটু হলুদ আর নুন দিয়ে পনিরগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। হালকা বাদামি কালার হবে আমি নামিয়ে নেব। খুব একটা বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে পনিরগুলো টাইট হয়ে যাবে, একদম সফটনেসটা থাকবে না। আর পনিরের যে কোনো রেসিপিতে পনির যদি সফট না হয় সেই রেসিপিটা আর ভালো লাগে না। এটাকে বারে বারে নাড়াচাড়াও করা যাবে না, একদম আলতো হাতে করতে হবে। ঠিক আছে, এখানে পনিরগুলো ফ্রাই হতে থাক। আর এরই মধ্যে আমি একটা জল একটা রেডি করে নিই, যে জলটাতে পনিরটাকে ডিপ করে রাখতে হবে। আমি একটা পাত্র নেব, সেটাতে কিছুটা পরিমাণ, অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণে চিনি দেব, আর একটু গরম জল দিয়ে জলটাকে রেডি করে রাখবো। তারপর ওই জলটাতেই আমি ভাজা পনিরগুলো একে একে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে কি হয়, পনিরগুলো সফট থাকে। আর এই চিনিটা দেওয়ার জন্য কি হবে, পনিরগুলোর ভিতরটা একদম টাইট হয়ে যাবে না, রাবারি টাইপ হবে না, একদম সফট থাকবে। যখন এই রেসিপিটা ঠান্ডাও হয়ে যাবে না, তখনও আপনি যদি খান তখনও পনিরগুলো একদম সফট থাকে। এই জায়গাটা আমার একটু ভুলে গেছে, একটা ক্লিপ আমি নিতে ভুলে গেছি। এখানে আমি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, অল্প পরিমাণে জিরে দিয়েছিলাম, দিয়ে একটু ফ্রাই করেছি। এখন কাজু কিশমিশ দিয়ে দিলাম। তার মানে আমি আগে টমেটো তো কাটতে ভুলে গেছিলাম, তো এখন তাড়াহুড়ো করে কাটতে গিয়ে আমি একটা ক্লিপ আপনাদের জন্য নিতে ভুলে গেছি। এখন টমেটো দিয়ে ওটাতে একটু নুন, একটু হলুদ দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই পনিরের রেসিপিটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই মশলাগুলো। এই মশলাটা যদি একদম পারফেক্টভাবে হয়ে যায় না, তারপরে এই রেসিপিটাতে আর কোনো ঝামেলা নেই। খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি এটা। যখন হাতে কম সময় কোথাও যাবেন, খুব তাড়াহুড়োতে রান্না করতে হবে, তখন কী করবেন, এরকম মশলা পনির যদি করা যায়, খেতেও ভালো লাগে আর করতেও একদম সহজ। আমি এখানে একটু পরিমাণে জিরে গুঁড়ো আর হচ্ছে একটু ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি ঢেকে ঢেকে করব। দেখুন কিছুটা হয়েও আসছে, অনেকক্ষণ ঢাকা ছিল, আর একটু হবে। মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের, টমেটোটা একদম গলে যাবে। এই পনিরের রেসিপিটি আপনি পরোটা, রুটির সাথেও খেতে পারেন, জিরা রাইসের সাথেও ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। কিন্তু বেশি ভালো লাগে ফ্রাইড রাইস বা জিরা রাইস, পরাঠা, এগুলোর সাথে বেশি ভালো লাগে। দেখুন মশলাটার থেকে এখন তেল ছেড়ে দিচ্ছে। তেল কিন্তু আমি একদম অল্প পরিমাণে দিয়েছিলাম, যেটাতে পনিরগুলো ফ্রাই করলাম, পনিরগুলো তুলে নিলাম, তোলার পরে যেটুকু তেল ছিল সেটুকুর মধ্যেই আমি এই মশলাটা করে দিলাম। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো। এই মশলাটা পুরো ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে পেস্ট করে নেব। চলুন এদিকে ঠান্ডা হতে থাক, পেস্ট করে নেব আমি। কড়াইটা আবার পরিষ্কার করে আবার বসিয়ে দিই।
আবার বসিয়ে দিয়েছি কড়াইটা। এখন আমি এখানে অল্প পরিমাণে সর্ষের তেল দেব। ওদিকে আমি মশলাটা একদম পেস্ট করে রেডি করে নিয়েছি। এখন এই সর্ষের তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একদম অল্প পরিমাণে সাদা জিরে সেটা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আমি সেই বেটে রাখা মশলাটা আবার আমি এটাতে দিয়ে দিব। এখানে আমি দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য এটা পুরোপুরি অপশনাল। আপনারা যদি ঝাল বেশি খান দেবেন, যদি না লাগে দেবেন না, স্কিপ করে দেবেন। এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু মিক্স করে নেব। এটাকে একটু হালকা কষিয়ে নেব। কষানো আছেই, অল্প পরিমাণে আর কষাতে হবে। তেলটা ছেড়ে দিলেই আবার হয়ে যাবে। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু নুনটা এখন খুব হিসেব করে দেব, কেননা যেখানে পনিরটা ডিপ করেছি সেখানেও নুন দেওয়া আছে, প্লাস এই মশলাটা যখন আমি আগে ভাজা করেছিলাম তখনও কিন্তু ওটাতে নুন দিয়েছি। তো সেই দুটোর আন্দাজ করে এই টাইমটাতে নুনটা দেবেন। এখানে আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটাও পুরোপুরি অপশনাল। আপনাদের ভালো লাগলে দেবেন, না হয় কিন্তু স্কিপ করে দেবেন এটাও, কেননা আমার একটু ভালো লাগে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে, যার জন্য একটু দেওয়া। দেখুন মশলাটা আমার একদম কষে গিয়েছে, কড়াইতে লেগে ধরছে। যখনই দেখবেন এরকম লেগে যাচ্ছে তখনই কিন্তু আমাদের সেই দুধটা দিতে হবে। এখন এই যে দুধটা অ্যাড করলাম না, এই টাইম থেকে কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। মিডিয়াম এখন করা যাবে না, একটু পরে যখন একটু কষে আসবে তখন মিডিয়াম করা যাবে। এখন কিন্তু একদম লোতে দিয়ে রাখতে হবে, কেননা না হলে দুধটা কিন্তু কেটে যেতে পারে। যার জন্য একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, দেখবেন তেল ছেড়ে দেবে। দেখুন সাইড দিয়ে হালকা করে তেলগুলো ছেড়ে দিচ্ছে। আরেকটু কষানো, আরেকটু কষাতে হবে। এই কাজু বাটাটা দেওয়া আছে, এখানে দুধটা দেওয়া হলো না, যার জন্য এই যে ক্রিমি ব্যাপারটা কিন্তু আসছে। আরও হয়ে যায় যদি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করা যেত, আমি সেগুলো অ্যাড করি না। কিন্তু এই দুধটা দেওয়াতে কি হবে, এই যে দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে অ্যাড করতে হবে, ফ্রিজের দুধ কিন্তু অ্যাড করা যাবে না। দেখুন তেলটা ছেড়ে দিচ্ছে একদম। কাজু কিশমিশ আর দুধ, এই তিনটার পরিমাণ যদি একদম ঠিকঠাক থাকে তাহলে রেসিপিটাতে ক্রিমি ব্যাপারটা খুব ভালো লাগে। আর ওই দেখুন পনিরগুলো একদম সফট হয়েছে। আমি পনিরগুলো একটু স্টির করে নিয়েছিলাম। পনিরগুলো স্ট্রেন করে আমি অ্যাড করে দিয়েছি। পনিরগুলো দিয়ে এখন একটু 1 থেকে 2 মিনিট, বেশি না, এটাতে ঢাকা দিয়ে একদম কম আঁচে এটাকে রান্না করব। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আপনারাও কি মশলা পনির এরকম করে বানান নাকি অন্য কোনো রেসিপি, সেটাও একটু জানাবেন। সবারই তো নিজস্ব একটা রেসিপি থাকে। দেখুন সেই পনিরগুলো যে ডিপ করে রেখেছিলাম সেই জল থেকে আমি এখানে কিন্তু জল অ্যাড করে দিলাম।
এই রান্নাতে অ্যাকচুয়ালি নামানোর আগে একটু কস্তুরি মেথি দিতে হয়, কিন্তু আমার কাছে আজকে নেই, যার জন্য এখন এই টাইমটাতেই আমি একটু পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি। নামানোর আগে যদি একটু কস্তুরি মেথি দেওয়া যায় তাহলে ফ্লেভারটা আরও টেস্টি হয়, মানে সুন্দর আসে। দেখুন আমার রান্নাটা কিন্তু অনেকটা হয়েই আসছে। গ্রেভিটা একটু শুকিয়ে নেব, এতটা গ্রেভি আমাদের লাগবে না। আপনারা যদি চান এই টাইমেও কিন্তু নামিয়ে দিতে পারেন। হয়েই আসছে, আমি জাস্ট একটু গ্রেভিটা একটু ড্রাই করে নেব। দেখুন পনিরটা কি সফট, দেখেছেন? একবারেই কিন্তু ভেঙে গেল। আপনারা কে কোথার থেকে এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। যদি আমার কিছু ভুল হয়ে থাকে ভিডিওতে সেটাও আমাকে বলে দেবেন। দেখুন আমার রান্নাটা একদম রেডি, মশালা পনির। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আপনারা কোথার থেকে দেখছেন, কে কোথার থেকে ভিডিওটা দেখছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখে কি লোভ লাগছে আপনাদের? ঠিক আছে, আজকের জন্য এই ভিডিওটা এইটুকুতেই থাক। আগামী দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।